হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব ঠিক এই মুহূর্তে ঈশ্বর আপনাকে কি জানাতে চান, ডিভাইন আপনার জন্য কি কি মেসেজেস নিয়ে আসতে চাইছে, কি মেসেজেস চ্যানেল হচ্ছে আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, সব কিছু দেখব এবং অ্যাজ ইউজুয়াল আমি যেমন গাইডেন্স দিয়ে থাকি তেমন গাইডেন্স দেব। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, প্রথমে দেখে নেব আপনার কেরিয়ারে কি চলছে, তারপরে দেখে নেব আপনার লাভ লাইফ। ওকে, হুম, কেরিয়ারের জন্য আপনার এখানে প্রথম যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিসিং অপরচুনিটিস। ফার্স্টেই যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিসিং অপরচুনিটিস। আপনি কোনো কোনো সিচুয়েশানে বা কোনো কোনো ক্ষেত্রে কিছু অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে, সেই অপরচুনিটিগুলোকে হয়তো আপনি মিস করছেন, মানে আরও কিছু পাওয়ার জন্য। মানে আরও কিছু অ্যাবান্ডেন্সের জন্য হয়তো আপনি মিস করতে পারেন। আপনি এই সময়টা আপনাকে না একটু মেডিটেশন করার প্রয়োজন রয়েছে। ফ্রাস্ট্রেশন আসছে আপনার মধ্যে, বুঝতে পারছি, অনেকটা বোরডাম আসছে। হয়তো আপনি সিচুয়েশানটাকে যেভাবে চাননি সেইভাবে আপনার কাছে আসছে। স্টেবিলিটির একটা প্রয়োজন আপনার কাছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনি নেগেটিভ অনেক কিছুর দিকে না আপনি ফোকাস করে ফেলেছেন, অনেক কিছু নেগেটিভিটির দিকে। আপনাকে এখন গ্র্যাটিটিউড, মানে ইউনিভার্সকে আপনাকে একটু গ্র্যাটিটিউড জানাতে হবে, তবেই কিন্তু আপনি সিচুয়েশান থেকে বেরোতে পারবেন। কমপ্লেন করা বন্ধ করুন। আপনার লাইফে আপনার মধ্যে না অনেক কমপ্লিকেশানস রয়েছে। আপনি নিজেই ভাবছেন যে না, এগুলো আমি পাইনি, এত কিছু আমার জন্য নয়, এগুলো আমার জন্য ছিল, এগুলো আমার জন্য নয়। কমপ্লেনিং মোডটাকে বন্ধ করুন। ভিক্টরি কারোর কারোর ক্ষেত্রে আসবে, আমি দেখতে পেরেছি। হ্যাঁ, একটা পজ মোমেন্টাম চলছে আপনার লাইফে এখন, ঠিক আছে? অনেক দিন থেকে হয়তো একাকিত্ব বোধে ভুগছেন, অনেক দিন থেকে অনেক কিছু প্রবলেম ফেস করছেন। আপনারা আরেকটা জিনিস কি জানেন তো, আপনাকে না আপনার ভিতরে, মানে নিজেকে নিজের রিফ্লেকশানটা বোঝাটা খুব দরকার, নিজেকে বোঝাটা খুব দরকার। মেডিটেশন যদি করতে না পারেন, আমার কাছে অনেকেই বলেন, আমি দেখেছি যে আমি মেডিটেশন করতে পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, মেডিটেশন করতে হবে না, অ্যাটলিস্ট নিজেকে খোঁজার তো চেষ্টা করুন। সোল সার্চিং করাটা খুব দরকার। অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন, আপনার ইনার উইজডম, আপনার স্পিরিচুয়াল, আপনি কোনো স্পিরিচুয়াল মেন্টারের কাছে যেতে পারেন সেই জন্য, যদি এরকম কিছু আপনি চান, জানতে চান নিজের সম্পর্কে। একটা গাইডলাইন ধরে আপনাকে এগোতে হবে বন্ধু। মানে এই যে হয় না যে বিজি লাইফের মধ্যে না আপনি আটকা পড়ে গেছেন, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। শ্যাডো শ্যাডো ওয়ার্ক করাটা আপনার খুব দরকার। এই সোসাইটির সঙ্গে এই আইসোলেশন মোমেন্ট, এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে কাটাতে হবে।
আপনি প্রচণ্ড একাকিত্ব বোধে ভুগছেন, সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। নিজেকে হিল করুন, নিজেকে হিল করাটা আপনার খুব দরকার। এই সময়টা, এটা সত্যি এমন একটা সময় এসেছে যেই সময়টা কিন্তু আপনার একটা সেক্রেট একাকিত্ব, একটা একা থাকার মেন্টালিটি আসতে পারে। নিজের যত্ন নিন, অ্যাকশান নেওয়াটা খুব দরকার। আপনি কিন্তু জানেন আপনাকে কিভাবে এগোতে হবে। প্রপার কমিউনিকেশন করুন, প্রপার এগোতে হবে আপনাকে। বাড়ির কারোর হেল্প পেতে পারেন। আপনার মধ্যে যা কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, যা কিছু প্যাশনেট, আপনি যা কিছুর জন্য প্যাশনেট, সেই জিনিসগুলোকে কাজে লাগান। ডিটারমাইন্ড হন, ডিটারমিনেশনটাকে আপনাকে রাখতে হবে। কনফিডেন্স নিয়ে আসুন, আনন্দিত থাকুন, আনন্দে থাকুন। বোল্ড হতে হবে আপনাকে আরেকটু বেশি। এক্সপ্রেস করতে হবে নিজের সিচুয়েশানগুলোকে। যদি কারোর থেকে হেল্প পান, তার থেকে হেল্প নিন, এবং আপনার থেকেও যদি কেউ হেল্প নিয়ে এগোতে চায় তাকে হেল্প করুন। জেলাসি ফ্যাক্টর আপনার মধ্যে থাকতে পারে, এখান থেকে প্লিজ অ্যাভয়েড করুন। রিস্ক নিতে ভয় পাবেন না, পুরোপুরি অনেস্ট হতে ভয় পাবেন না। নিজেকে বোঝাটা খুব দরকার। আপনি কিন্তু একটা মাদারলি ফিগারের মতো, একটা আপনার মধ্যে ডিভাইন ফেমিনাইন একটা সফটনেস আছে, সেই সফট কর্নারটাকে কাজে লাগান। সেলফ কনফিডেন্স নিয়ে আসুন নিজের মধ্যে, এবং যে প্যাশনটা আপনার কাছে আপনার আছে না, সেই প্যাশনটাকে একটু কাজে লাগান। যদি কোনো ব্যাপারে আপনার কিছু আপনি প্যাশনেট থেকে থাকেন, তো এই জিনিসগুলো কিন্তু আপনার কেরিয়ারে আপনাকে হেল্প করবে। একটা স্ট্যাগনেশন আছে, এটা ঠিক কথা, এটা কেটে যাবে, একটু সময় লাগবে কিন্তু কেটে যাবে। দেখবেন আফটার অল 6 of Wands-এরও কিন্তু এনার্জি এখানে এসেছে, এমন নয় যে আসেনি। একটা পজিটিভ টাইম আসবে, কিন্তু একটু সময়, একটু স্ট্যাগনেশন রয়েছে। এবারে দেখে নেব লাভ লাইফে কি আসছে। ওকে, বন্ধু এখানে আমি প্রথমেই একটা কথা বলে দিই, রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু আম, বুঝতে হবে। কিছু ধোঁয়াশা রয়েছে, এমন কিছু সিচুয়েশান উপস্থিত হতে পারে যেই জায়গা থেকে আপনার এরকম মনে হতে পারে, আরে এটা তো আমি করিনি, আমি তো এই ব্যাপারে জানি না, এটা তাহলে কিভাবে হলো, কেন হলো। কিন্তু এখানে আর একটা জিনিস কি জানেন তো, আপনার যদি কোনো আপনার পার্টনারের সঙ্গে আপনার কিন্তু একটু হার্ট টু হার্ট কনভারসেশন করাটা খুব দরকার। কথা বলুন আপনাদের লাইফ সম্পর্কে, আপনাদের ফিউচার সম্পর্কে। দেখবেন এই যে ধোঁয়াশাগুলো, কমিটমেন্টের অভাব, এই সিচুয়েশানগুলো কিন্তু আপনার কেটে যাবে। কনফিডেন্স নিয়ে আসুন, আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতে হবে, আপনার সিকিউরিটি নিয়ে ভাবতে হবে। এমন তো নয় যে সিচুয়েশানটা চলছে, চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কিছু পার্সোনাল গ্রোথ হচ্ছে না, আপনি গোল রিচ করতে পারছেন না, আপনি সাকসেস পাচ্ছেন না। আলটিমেট একটা সিচুয়েশান তো এমন আছে, আমি দেখতেই পাচ্ছি যে জায়গাটা কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন যে এখানে কোনো না কোনো একটা জায়গা থেকে কোঅপারেশনের কিন্তু অভাব রয়েছে, আপনাকে কোঅপারেট করা হয়নি রিলেশনশিপে, আপনি সেটা জানেন। কিছু কমিউনিটি রয়েছে, কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু সত্যি চায় না যে আপনাদের রিলেশনশিপটা খুব ভালো জায়গায় গিয়ে দাঁড়াক, সত্যি চায় না। শেয়ার করুন, শুনুন, তাকে বলুন, তার কথা শুনুন, টিম ওয়ার্ক করুন দরকার হলে। এখানে কোনো লিমিট নেই জানেন তো, দুজনে মিলে ম্যানিফেস্টেশন করুন আপনাদের লাইফ সম্পর্কে, আপনাদের ফিউচার সম্পর্কে। ডিফিকাল্টিস রয়েছে, সিচুয়েশান খারাপ হয়েছিল, হয়তো ট্রাস্টের প্রবলেম ছিল, ট্রাস্ট ইস্যু ছিল, সেখানেও আমি দেখতে পাচ্ছি, কিন্তু লেট গো করতে হবে আপনাকে, তবেই না আপনি এগোতে পারবেন। আপনাদের এই দুজনের রিলেশনশিপে না কিছু হিডেন ট্রুথস রয়েছে, খুব সত্যি কথা।
আপনি জানতেও পারতে পারেন, হয়তো জেনে গেছেন বা জানেননি। সেই গোপন সত্যিটা কি সেটাকে খুঁজে বার করতে হবে। নিজের ইনটিউশনকে কাজে লাগান। ফেস করুন ভয়কে, কোথায় ভয় হচ্ছে, কেন ভয় পাচ্ছেন সেটাকে ফেস করুন। রিলেশনশিপে এই যে সিচুয়েশানটা, এই চলছে চলে যাচ্ছে একটা, এই ব্যাপারটাকে মেনে নিলে হবে না। আপনার আনকনসিয়াস মাইন্ড থেকে এই সিচুয়েশানটাকে সরাতে হবে। কিছু মিস্ট্রি রয়েছে, আপনি দেখবেন কিছু কিছু সিম্বল আপনি ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। আপনাকে হয়তো কিছু বলা হয়েছে কখনো কখনো কোনো মুহূর্তে। সেই পারসেপশানটা আপনাকে বদলাতে হবে। কোন পারসেপশানে মানুষটা ওই কথাটা বলছে। কিছু আনসার্টেনিটি রয়েছে আপনাদের রিলেশনশিপে। আপনি হয়তো অত্যধিক স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আপনার বাস্তবায়িত হচ্ছে কি না সেই অ্যাকশানটা কিন্তু আপনাকে, এস অফ ওয়ান্স এখানে এসেছে, সেই অ্যাকশানটা কিন্তু আপনাকে নিতে হবে। কিছু ফ্যামিলি প্রবলেমস থাকতে পারে, পারে কেন, আছেও, হতে পারে, আছেই, হ্যাঁ আছেই, অবশ্যই আছে। সেপারেশনে আছেন হতে পারে কেউ কেউ। কিছু জিনিস আপনাকে ব্লক করছে, সেটা হচ্ছে আপনার ভয়, আপনার মনের ভয়, সব থেকে বড় কথা। আপনি একটু না চিন্তা করুন, এমন কি জিনিস, দরকার হলে আপনি একটু স্পিরিচুয়াল হন, একটু মেডিটেশন করুন। কনফিউশন থাকলে, আপনার নিজের মনের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আপনি ক্লিয়ার করুন। এই অ্যাংজাইটি, এই ভয়, এগুলোকে দূর করাটা খুব দরকার। এবং আপনি এটা ভাবুন যে আমি সেফ আছি এবং আমি সারেন্ডার করব ইউনিভার্সের কাছে। এটা আপনি ভাবুন, তবেই দেখবেন আপনি কিন্তু এই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন বন্ধু। না হলে কিন্তু রিলেশনশিপের না অতলে তলিয়ে যেতে 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 কমিটমেন্টের অভাব, প্রপার কমিউনিকেশনের অভাব, ঠিকঠাক আপনাকে বলতে না পারা, আপনি মেনে নিতে একটা সময় আসবে জানেন তো, যেই সময়টা হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, সেটা যেন না হয়। আর যদি মনে করেন যে না, কিছু দরকার নেই, জাস্ট সারেন্ডার করে দিন। দেখে নেব কি গাইডেন্স রয়েছে। দেখলেন এখানেও এনার্জি এসেছে, টেক ব্যাক ইওর পাওয়ার। গড গিভেন কি পাওয়ার রয়েছে আপনার, না সেটা একটু ইউজ করুন। আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারকে ইউজ করুন। আপনি ম্যানিফেস্ট করুন আপনার পার্টনারকে, দেখবেন আপনার ভালোই হবে। ক্লিয়ার ইওর স্পেস, আর্কেঞ্জেল জোফিয়েল। আপনি চাইলে না একটু বাড়িতে ক্রিস্টাল বল রাখতে পারেন, ওটা কিন্তু খুব ভালো এনার্জি হিলিংয়ের কাজ করে, অনেক কিছু অ্যাট্রাক্ট করবে আপনার জীবনে, ঠিক আছে। আর আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রায়োরিটাইজের এনার্জি এসেছে আর্কেঞ্জেল মেটাট্রনের। আপনার হাইয়েস্ট প্রায়োরিটির দিকটা আপনাকে কিন্তু ফোকাস করতে হবে। কোনো একটা জায়গা থেকে আমার মনে হচ্ছে এই যে রিডিংটা আপনারা যারা যারা দেখছেন, আপনাদের রিলেশনশিপ না আপনার কেরিয়ারেও এফেক্ট করছে। আপনি নিজের প্রায়োরিটিসটাকে দেখুন, ইউনিভার্স আপনাকে হেল্প করবে। আপনাকে আরও বেশি অর্গানাইজড হতে, আপনাকে আরও মোটিভেশন, আপনার মধ্যে আরও মোটিভেশন নিয়ে আসতে। আর দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। জাস্টিস, আলটিমেট কিন্তু জাস্টিস পাবেন। এখানেও আমি বলেছিলাম না, 6 অফ ওয়ান্সের এনার্জি এসেছে। আপনার কেরিয়ার বলুন, একটা ফেয়ার ডিসিশানে আসবে। যদি আপনার কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেমে, ধরুন আপনি কোনো কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, সেখানেও কিন্তু আপনি জাস্টিস পাবেন। স্টাডি, আরও বেশি করে পড়াশোনা করুন, রিসার্চ করুন, এডুকেশনের জন্য ইনভেস্ট করুন, আরও জানুন, চিনুন, সিচুয়েশানকে কনফিডেন্সের সঙ্গে ডিল করুন, ক্ল্যারিটি নিয়ে আসুন, দেখবেন আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি হবেই। বুকস, বারবার এনার্জি আসছে। আপনারা অনেকেই হতে পারেন যে কোনো টিচিং প্রফেশন বা টিচিং রিলেটেড সিচুয়েশান এর সঙ্গে যুক্ত আছেন। যে কোনো রকম হতে পারে, প্রফেসর বলুন, মানে এমনি নর্মাল এইচএস লেভেলের টিচার বলুন, হায়ার সেকেন্ডারি লেভেলের। তো আপনার পড়তে খুব ভালো লাগে, স্টাডি, পড়াশোনা, এগুলো বারবার আসছে। আপনার পড়তে খুব ভালো লাগে, এটা আমি দেখতে পাচ্ছি। নতুন নতুন বই কিনে পড়তে ভালো লাগে।
নিজেকে খোঁজেন হয়তো বইয়ের মধ্যে। এক সময় হতে পারে আপনি খুব মানে বই পোকা বলে না, পুকর্ম, ওরকম টাইপের কিছু একটা ছিলেন, এখনও হয়তো আছেন। ট্রাভেল, ঘুরতে ভালো লাগতে পারে আপনার, তো ঘুরে আসুন, কোথাও ঘুরে আসুন, দেখবেন ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনি একটু আনন্দ পাবেন। আপনার না নিজের, আপনার এঞ্জেলস আপনাকে বলছে আপনি আনন্দে থাকলেই কিন্তু আপনি ভালো থাকেন। আর আনন্দে আপনি কখন থাকবেন জানেন তো? যখন আপনি মনের কথা শুনবেন। দেখুন হার্টস ডিজায়ার্সের এনার্জি এসেছে। এঞ্জেলস আপনাকে সাপোর্ট করছে, গাইড করছে, প্রোটেক্ট করছে আপনার ড্রিমসকে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য। আপনার যা কিছু স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করার জন্য আপনার কিন্তু সবসময় এঞ্জেল সাপোর্টে আছে। সো প্লিজ পজিটিভ থাকবেন, ঠিক আছে? আর দেখে নেব টাইমিংটা। ফেব্রুয়ারি মান্থ আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে, মানে নেক্সট ইয়ার অফকোর্স। এপ্রিল মে মাস, 20 এপ্রিল থেকে 21 এপ্রিল থেকে 20 মে, আর অগাস্ট থেকে সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এই যে কোনো সিচুয়েশানের জন্য, ঠিক আছে? মানে রিলেশনশিপের জন্য বলুন, বা আপনাদের মানে কেরিয়ারের জন্য বলুন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।